একটু দাঁড়াও একটু দাঁড়াও, আমি আমি লেট হয়ে গেছি। দরজা বন্ধ করে করি। লেট হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। তো আমি পুতুল, আমার নামটা তোমরা অনেকেই হয়তো জানো না, কারণ হচ্ছে আমি তেমন বলি না। আমাদের চ্যানেলটার নাম হচ্ছে পিএস ব্লগ, মানে পি দিয়ে পুতুল আর এস দিয়ে হচ্ছে সুদীপ। আর এই ভিডিওটা না 21 তারিখের ভিডিও, যেটা হচ্ছে আজকে আপলোড করছি। ডিউটি চলে গেল, ও ডিউটি যাওয়ার পরে তারপর হচ্ছে আমি ফ্রেশ হলাম। তো এবার ঠাকুরটা দিতে হবে। আর আজকে একটু মুডটা কিছু জিনিস ভেবে ভালো আছে, কারণ হচ্ছে আজ 21 তারিখ আর কাল 22 তারিখ পড়ছে। এই কারণে কাল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। মানে প্রত্যেকটা মানুষের জীবনে এই দিনটা খুব স্পেশাল হয়ে থাকে, তো সেটা জানো সবাই। তো তেমন হচ্ছে আমার কাছেও। তো এখন বেশি কিছু বলছি না, এখন হচ্ছে জামা কাপড়টা নিলে তারপর ঠাকুরটা দিয়ে নিই। তারপর কিছু জিনিস ভেবেছি, কিছু জিনিস বলতে না, আর সামান্য একটা ছোটো জিনিস ভেবেছি যেটা করব, কিন্তু জানি না সেটা পারবো কি না, তবে চেষ্টা করব করার। যদি ভালো হয় তো তাহলে তার সামনে হচ্ছে রাখবো, যদি ভালো না হয় তাহলে তার সামনে রাখবো না, সেটা ভেবেছি। ওই জন্য আমি কিছু বলিনি তাকে। আর ও, আমি জানি ও কিছু হলো হয়তো, একটু তো মানুষ আশা করে, কিছু হলো হয়তো ভাববে যে কিছু হয়তো করবে, ওটাই একটু চেষ্টা করি। আর যে পাঞ্জাবিটাকে আমি দিয়েছিলাম সেদিনকে ওই বড় বাজারে যে গেছিলাম, ওই পাঞ্জাবিটা হচ্ছে আমি ওই কারণেই ওকে দিয়েছিলাম। ও নিতে চাইছিল না, ওর পছন্দ হয়েছিল বলে হুট করে একটু জোর করে দিয়েছিলাম। তো যাই হোক, পাঞ্জাবিটা আমার দেওয়া হয়ে গেছে, সেলাইও চলে গেছে। জানি না দাদাটা কবে দেবে। তো দাদাটাকে বলে এসেছি, দাদা তুমি একটু দিয়ে যেও। উনি বললো যে ঠিক, কেন গাড়িটা হচ্ছে এখন তো ডিস্টার্ব আছে, তোমরা জানো গাড়িটা এখন ঠিক নেই, তোমরা জানো সেটা। ওর জন্য এখন অনেকটা দূরই তো ওনাকে বলেছি দিয়ে যেতে। উনি বলেছে হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে যাবো, আমরা বলছি দিয়ে যাবো। অনেকদিনের পর গাছে একটা লাল জবা ফুল ফুটেছে। এখন তো সিজন না, তেমন ফুল ফোটে না, আর জবা ফুলটা অনেকদিনের পরে ফুটলো। তখন ছাদে হচ্ছে গরম লাগছিল, আর কিছুক্ষণ আগে ঠান্ডা লাগছিল। বাজার যাওয়ার আগে হচ্ছে হুডিটা পরে নিয়েছি। বাজারের কাজটা মিটিয়ে এলাম, দোকানের কাজটা খানিকটা মিটিয়ে এসেছি। এখন খাবো, খেতে হচ্ছে নিচে যেতে হবে, তারপর হচ্ছে আবার বাদবাকি কাজ শুরু করব। আর হচ্ছে গাছ দুটো হচ্ছে এখন আমার মানে টবের মধ্যে পোতা হয়নি, আজ 3 দিন হয়ে গেছে। জানি না আজকেও সময় পাবো কি না। আজকে যদি না হয় তাহলে কালকে হচ্ছে একটা টবের মধ্যে, টব তো নেই, হচ্ছে কৌটো কাঠিতে বসিয়ে দেবো। আজকে সকালে রান্না করেছিলাম হচ্ছে সোয়াবিনের তরকারি। এখন হচ্ছে তরকারিটা গরম করতে হচ্ছে আলাদা করে, কারণ হচ্ছে ধনে পাতা পছন্দ করে না, সে কারণে হচ্ছে সকালে তরকারিতে ধনে পাতা দিতে পারিনি। আর ওর জন্য আমার মায়ের খেতে অসুবিধা হয়, বাবাও খায়। তরকারিতে একটু ধনে পাতা দিলে বেশ ভালো লাগে। আর সোয়াবিন তো আমার খুব পছন্দের একটা তরকারি, আর বিশেষ করে আমি আমার মায়ের হাতে সোয়াবিনের তরকারি খুব পছন্দ করি। মা বেশ করে, খুব সুন্দর। ওই বেলা করেছি বেগুনের তরকারি আর সোয়াবিনের তরকারি করেছি এবেলার মতন। তো রাতেরবেলা আরও কিছু রান্না আছে, রাতেরবেলা রান্না করবো যেমনি করে থাকি, কিন্তু এইবেলা হচ্ছে বেগুনের তরকারি নিয়ে খাবো না। আমার তো সোয়াবিনের তরকারি হলে আর কিছু লাগে না, সত্যি কথা। একটু লেবু হলে ভালো হতো। A few moments later. তো সেদিন আমি না একটু বানানোর চেষ্টা করেছিলাম স্পঞ্জ কেক, মানে একটু ক্রিম দেওয়া কেক তৈরি করতে চেয়েছিলাম। কোনোদিন করিনি, আজ এটা ফার্স্ট টাইম। এর আগেও তো অন্য কেক তৈরি করেছি, সেটা ভালো হোক খারাপ হোক মোটামুটি হয়েছে, কিন্তু এই কেকটা আজ ফার্স্ট টাইম আমি তৈরি করছি ওর কথা ভেবে। ও ভালোবাসে একটু নলেন গুড়ের যে কেকগুলো হয় না এই সিজনে, তো আমি ভেবেছিলাম আজকে সেই কেকই তৈরি করব। তো প্রথমে ভেবেছিলাম না আমি ভিডিওটা শেয়ার করব না তোমাদের সাথে, কিন্তু ফার্স্ট স্টেপটা করার পর আমি ভাবলাম যে হ্যাঁ হয়তো আমি করতে পারবো। তো সেই কারণে এই জায়গাটা আমি ক্যামেরা অন করেছিলাম। তো এই কেকটা আমার রেডি হয়ে গেছে, মানে কেকটা স্পঞ্জ বেশ দারুণ হয়েছিল সত্যি কথা। এইটা হচ্ছে ওপরের পার্টটা মানে কেকের,
আর নিচের পাটটা হচ্ছে একদম লালচে টাইপের। আমি হচ্ছে ওপরের পাটটা নিচের দিকে দিয়েছি আর নিচের পাটটাও ওপর দিকে দিয়েছি। এই হচ্ছে সেই নিচের দিকটা হালকা লাল হয়েছে, বেশ দেখতে সুন্দর হয়েছিল আর জালি জালি ভাব ভালোই হয়েছিল, কিন্তু এটা করতে অনেকটাই আমার কষ্ট হয়েছিল সত্যি। আর এখানে আমি ক্রিম নিয়েছিলাম আমুলের ফ্রেশ ক্রিম। এখানে হচ্ছে চিনি সিরাপটা রেডি করেছিলাম, ভেবেছিলাম এটা দেবো। আর এখানে হচ্ছে নলেন গুড়, এখন ভাবছি এটা দেবো না, এটা দেবো। মানে কেকের ওপরে যেটা চিনি সিরাপ দেয় না, তো চিনি সিরাপটা দেবো না, নলেন গুড়টাই দেবো। চেষ্টা করে দেখি কেমন হয়। আর এখানে হচ্ছে ক্রিমটা মানে যে মেশিনে যেটা করে, মানে আমি তো এটা ফার্স্ট টাইম, মেশিনে তো প্রশ্নই আসে না। কেকটাও আমি ওই হাত দিয়েই করেছি, মানে ওই ডিমের ব্যাটারটা যেটা ওই যাই হোক না কেন, ডিমের কেকের ব্যাটারটা আমি হাত দিয়েই তৈরি করেছি। আর এই হচ্ছে ক্রিম, এই হচ্ছে ক্রিমটা একটু ঠিক হতো, কিন্তু আমি আর পাচ্ছি না, আমার হাত ব্যথা হয়ে গেছে। তো এখানে হচ্ছে নলেন গুড়টা দুটো কেকের যে স্লাইস আমি করেছিলাম ওই কেকের ওপর দিয়ে দিচ্ছি ভালো করে, কারণ এটা তো ভালো করে ভিজিয়ে নিতে হবে। তো যেমনি চিনি সিরাপ দেয় আমি ভিডিওতে দেখেছি, তো আমি এই কেকটা হচ্ছে পুরো ভিডিওতে দেখেই করেছি, কারণ বললাম এটা আমার ফার্স্ট টাইম, আমার করা কোনো অভিজ্ঞতা নেই। তবে কেকটা বানাতে মানে আমার সত্যি বলছি খুব কষ্ট হয়েছিল, কারণ এই জিনিসগুলো তৈরি করে পুরোটাই তো ওই মেশিন দিয়ে, যেটাকে বলে হ্যান্ড মিক্সার। তো ওটা তো আমার কাছে নেই, ওটা অবশ্য আমি ভাবছি তাড়াতাড়ি কিনে নেবো। মায়ের সাথে কেক তৈরি করতে গেলে ওটা আমার অবশ্যই লাগবে, যে কারণে না ক্রিমটা একটু পাতলা হয়েছে। এখন এটা অনেকটা ঠিক হতো, যেমন এটা একটু গড়িয়ে যাচ্ছে, যেমন আমরা দোকানে ক্রিমগুলো দেখি ওগুলো গড়ে না, এক জায়গাতে পুরো মানে বসে থাকে ক্রিমটা। তো আমি যতটা পেরেছি হাত দিয়ে করেছি, আমার হাত পুরো লালও হয়ে গেছিলো আর একদম না ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক ওই সবের দিকে আমি যাচ্ছি না। তো আমি যতটা পেরেছি আমার মানে ভালো লাগা দিয়ে আমি কেকটা করার চেষ্টা করেছি ওর জন্য। আর এখানে কেকটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, আর ওপর দিয়ে হচ্ছে আমি এখন নলেন গুড়টা ভালোভাবে দিয়ে দিলাম। আর কেকের ওপরে মানে একটু সাজানোর জন্য না আমি হচ্ছে সিলভার কালারের একটু মানে বল মতন চেয়েছিলাম, যেটা সাজানোর জন্য লাগে। তো ওটা আমি পাইনি, সে কারণে হচ্ছে আমি চকো চিপসই যেটা হাতের সামনে পেয়েছি ওটাই নিয়ে এসেছি একটা দোকান থেকে, আপাতত যাতে ওপরটা একটু ফাঁকা ফাঁকা না লাগে। আর এখানে হচ্ছে একটা গোলাপও দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম এখানে হচ্ছে সন্দেশ দিয়ে একটু কলসি করতে চেয়েছিলাম, তার উপর নলেন গুড়টা দেবো ভেবেছিলাম, কিন্তু দিতে পারিনি। আর আমার কেকটা মোটামুটি রেডি, কেমন হয়েছে অবশ্যই জানিও এটা। এবার বাকিটা ওর পছন্দ হলেই হয়, আমি তো আমার সমর্থ মতন চেষ্টা করলাম ওর জন্য। কেকটা হচ্ছে এবার ফ্রিজে রাখবো। তো এটা তো রেডি হয়ে আছে, আর আমি না সন্দেশও এনেছিলাম। আমি ভেবেছিলাম যে ওই কলসি মতন করে তাতে হচ্ছে নলেন গুড় দিয়ে আর মানে ওইভাবে করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম সন্দেশটা না ফ্রেশ না, মানে একটু শক্ত শক্ত, মানে আমি যে ভেঙে যে ওটাকে রেডি করবো চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। মানে আমি একটুখানি ওর মধ্যে গুড় দিয়ে আর ওটাকে কলসি মতন করতে গেছিলাম, দেখি বেশি নরম হয়ে গেছে, দেখি সেপ আসছে না, যার জন্য এটাকে এইভাবেই রেডি করলাম। অবশ্যই জানিও কেমন হয়েছে। এবার হচ্ছে মেন ভালো লাগলে হয়। তা ও এখনও কাছ থেকে তো আসেনি, তার আগে হচ্ছে একটু ফ্রিজে ঢুকিয়ে অন্য কোথাও রাখতে হবে, নাহলে দেখে নিতে পারে। আজকে রাতের রান্না শেষ করতেও অনেকটা সময় লেগে গেল, এখন প্রায় বাজে 11:30। দোকান বন্ধ করার প্রায় মুখে হয়েই এসছে। এখন হচ্ছে রান্না শেষ হলো, এখনও গ্যাস বন্ধ হয়নি অবশ্য। আর এবেলা রান্না করেছি হচ্ছে তেমন কিছু কইনো, শরীরটা ভালো না বলে মাছের মাথা দিয়ে ডাল করেছি, আলু পোস্ত ভাজা, পাঁপড় ভাজা, আমুদি মাছ ভাজা, আর হচ্ছে ওবেলার তরকারি তো রয়েছে সোয়াবিনের তরকারি। এই যে ডাল হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। এই যে রেডি করে নিয়েছি এটা। একটু দাঁড়াও আমি আমি লেট হয়ে গেছি, দরজা বন্ধ করে করি, লেট হয়ে গেছি। না স্টপ, চুপ, একটু দাঁড়াও, একটু টাইম দাও। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আমি লেট হয়ে গেছি।
তুমি নিজে বানিয়েছো নিজে? এই এত কিছু করছিলে? এত কিছু কোথায় করলাম? কি আছে? এত কিছু তোড়জোড় করলাম, যাই হোক না কেন, আমি জানি ছুরিটা আছে, প্লাস্টিকের ছুরিটা, কিন্তু ছুরিটাই পাচ্ছি না। আর ছোট ছুরিটা হচ্ছে ছাদে। কিছু একটা গন্ধ পাচ্ছিলাম যখন বাথরুমে দুধের। না, আসলে হচ্ছে আমি না ফুলের স্টিকটা হচ্ছে বাথরুমে রেখেছিলাম, জানি ও ঘর খোঁজাখুঁজি করবে, ও এসে আমাকে দিয়েছে। ঠিক আছে, কেকটা পরে কাটছি, বার করি। দিয়েছে এই গোলাপটা, এই গোলাপটা দিয়েছে। এই গোলাপটা এনে সোজা উপরে উঠছিল, আমি বললাম, তখন মা ছিল সামনে, আমি বলছি কি আছে দেখাও। মা তো বুঝতেই পেরেছে, তো মায়ের সামনে ওটা দিয়েছে আমাকে। হ্যাঁ, আমি ভেবেছি ও মাংস এনেছে। আর হচ্ছে গিফট হচ্ছে এটা দিয়েছে, এগুলো গ্ল্যামার ওয়ার্ল্ডের। এটা এর আগেও এসছে, আজকেই হচ্ছে এগুলো এসছে, এইটাই হচ্ছে গিফট। এইটা গিফট, ওগুলো গিফটের মধ্যে পড়ে? হ্যাঁ, ওইগুলো গিফটের মধ্যে পড়ে, এইগুলো দিয়েছে। তো এগুলো হচ্ছে পরে দেখাচ্ছি, এগুলো এখন আর দেখাচ্ছি না। দুটো বলেছে। হ্যাপি কি? অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। এটা চকলেট সিরাপ, বুঝেছো? হ্যাঁ, বলো, ভালো হয়েছে। খুব ভালো হয়েছে কেকটা, জানি না কিরকম রসালো রসালো। ও বুঝতে পারিনি এখনো, নলেন গুড় দিয়ে করেছি। গুড় দিয়েছ, আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? বললাম না বাটারস্কচ বাটারস্কচ বলছে। ও হচ্ছে গুড় দিয়েছি, বুঝতে পেরেছি, করলে বাটারস্কচ বলছে। উপরে এই যে ক্রিমটা মেখে, আমি নিজেও বলছি কেকটা দারুণ হয়েছে। ভালো হয়েছে। কি গন্ধ, রজনীগন্ধা না, গোলাপ ফুলে একটু হালকা গন্ধ হয়, কিন্তু রজনীগন্ধা না ভালো গন্ধ, মানে একটুখানি ঘরে রাখলে পুরো গন্ধ ভরে যায় না। ব্যাস ব্যাস, আর দিও না একেবারে। একটু আলু ভাজা তো লাগবে। ঠিক হয়েছে? দারুণ। বাবা মা তো রুটি খেয়ে শুয়েছে। ভালো হয়েছে। রান্না করেছে। আজকে কেকটা হচ্ছে ফ্রিজে ছিল, যে কারণে হচ্ছে কেকটা আমি উপরে তুলতে পারছিলাম না, আর সময় গড়িয়ে গেছিল। প্রায় আমি এলাম 1:45টার সময়, বোধ হয় না 12:30। যাই হোক, এসছি মানে তখন তো সাটা টেনে নিয়েছে, তারপর আমি এসছি দৌড়ে, মানে ওই পাড়ায় গেছিলো ঠাকুর প্রণাম করতে, আমি সেই ভাগ ধরে হচ্ছে কেকটা নিয়ে এসেছি। আর তার মধ্যে আজকে ও শাটার বন্ধ করার পরেও দোকানে হিসাব নিকাশ করে, আজকে করেনি। হিসাব নিকাশ করার থাকলে তবে তো করবো। আজকে ছিল না, কিছুই ছিল না। আজকে ছিল না, আজকে সঙ্গে সঙ্গে উঠে চলে এসেছে। মানে আমি যে ওই জায়গাটা যে একটু ঠিক করবো, করতেই পারি। যাই হোক, কোনো মতো অ্যারেঞ্জমেন্ট করেছে আমার দোকান। আর আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকে মতন গুড নাইট।